মানুষ লোভের বসে নির্বিচারে তুলকুন্দরকে হত্যা করছিল, কারণ তাদের মাথার ভিতরে থাকা একটা বিরল নির্যাস কালোবাজারে চড়া দামে বিক্রি করা যায়। তাই টাকার লোভে অসংখ্য তুলকুন্দেরকে হত্যা করে তাদের মৃতদেহ সমুদ্রে ফেলে রেখে চলে যাচ্ছিল তারা। একদিন নাবিরা সমুদ্রে বেঁচে থাকা এসব মৃত তুলকুন্দের দেহ দেখতে পায়। দৃশ্যটি দেখে মিয়া পুরোহিত গভীর শোকে ভেঙে পড়েন, কারণ তুলকুন তাদের কাছে শুধুমাত্র একটা পানি নয়, বরং পরিবারের সদস্যের মতো। তাই তাদের হত্যার প্রতিশোধ নিতে নাবিরা মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এদিকে লুয়াকের মনে হয় পাইখান বিপদে পড়েছে, তাই সে তাকে খুঁজতে গভীর সমুদ্রে ডুব দেয়। সেখানে গিয়ে সে দেখতে পায় যে পাইখানের শরীরে মানুষ একটি ট্র্যাকার লাগিয়ে দিয়েছে। এর মাধ্যমে তারা যে কোনো সময় তাদের অবস্থান খুঁজে বের করতে পারবে। সবাই মিলে ট্র্যাকারটি খুলে ফেলার চেষ্টা করতে মানুষের যুদ্ধ যাওয়া সেখানে পৌঁছে যায়। একে একে নাবিরারাও বন্দী হয়ে যায়। ঠিক তখনই বিশাল একদল নাবি যোদ্ধা সেখানে হাজির হয়। তারা আক্রমণ করতে প্রস্তুত হলেও দেখতে পায় যে মানুষেরা শিশুদেরকে জিম্মি করেছে। তাই শিশুদেরকে বাঁচাতে তারা বাধ্য হয়ে অস্ত্র ফেলে দেয়। এদিকে পাইকান জাহাজের নিচে লুকিয়ে সবকিছুই দেখছিল। বন্ধুদের বন্দী হতে দেখে শেষ পর্যন্ত সে আর চুপ থাকতে পারে না। হঠাৎ সে প্রচন্ড শক্তিতে পানি ভেদ করে জাহাজের দিকে উঠে আসে। তার বিশাল পাখনার আঘাতে একের পর এক শত্রু ছিটকে পড়ে যায়। এই সুযোগে নাবিরারাও পাল্টা আক্রমণ শুরু করে। আর এভাবে শুরু হয়ে যায় মানুষ ও নাবিরাদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ।